শস্যের মধ্যেই ভূত। হ্যাঁ, এই ভূতের নাম শিবলী রুবায়েতুল ইসলাম। দেশের শেয়ার বাজার থেকে ভূত তাড়ানোর দায়িত্ব নিয়ে তিনি হয়ে উঠেছেন নষ্টভূতের চাঞ্চল্য প্রমাণ। ঋণখেলাপি হওয়া সত্ত্বেও তাকে যখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC চেয়ারম্যানের দায়িত্ব দেয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার, তখনই আতকে শিউরে উঠেছিলেন বাজার সংশ্লিষ্টরা। প্রভাবশালী কিছু আমলা ব্যবসায়ী আর আওয়ামী লীগ নেতাকে নিয়ে দুষ্টচক্র গড়ে পুরো শেয়ার বাজারকে পরিণত করেন মগের মূল্যকে। লুটে নেন সাধারণ বিনিয়োগকারীদের বহু কষ্টার্জিত সঞ্চয় ও বিনিয়োগের হাজার হাজার কোটি টাকা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সাথে সাথে পতন ঘটে পুঁজিবাজারে গডফাদার শিবলীর। স্বৈরশাসন আমলে BSEC চেয়ারম্যান হয়ে আধিপত্য স্থাপন করেছিল শিবলী রুবায়েত। IPO অনুমোদন থেকে শুরু করে সেকেন্ডারি মার্কেটেই শুধু নয়, বিদেশে রোড শোয়ের আয়োজনের নামে লুটপাট ও পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। শিবলী রুবায়েতের নেতৃত্বে BSECর 11টি দেশে কমপক্ষে 17টি রোড শো করেছে। এসব করা হয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জাপান, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও চীনে। 1 ডজনেরও বেশি কোম্পানিকে বাধ্য করা হয় তথাকথিত এইসব রোড শো পৃষ্ঠপোষকতা করতে। এই স্পন্সরদের মধ্যে ছিল UCB, ওয়ালটন, প্রাণ গ্রুপ, EBL, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, হোয়াই, CCBL, CDBL, CSE এবং CSE এবং DSE। রোড শো এর মাধ্যমে 50 কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে BSEC চেয়ারম্যান শিবলী রুবায়েত। শেয়ার বাজার কাভার করার দায়িত্বে নিয়োজিত একদল সাংবাদিককে আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশে সফরের সাথে নিয়ে তিনি গণমাধ্যমের মুখ বন্ধের চেষ্টা করেন। শিবলী বিদায়ের আগ পর্যন্ত দেশের শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নামে এসব রোড শো চলে একের পর এক। সেই সময়ের ভূমিমন্ত্রী UCB সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রভাবে 2021 সালে UK রোড শো এর জন্য 2.5 লক্ষ পাউন্ড ব্যয় করা হয়। এছাড়াও 2021-এর শুরুতে সংযুক্ত আরব আমিরাতে রোড শো এর জন্য 1 কোটি 20 লক্ষ টাকারও বেশি অর্থ দেওয়া হয়েছিল। এই শিবলীর প্রতারণার কারসাজিতে কোটি কোটি টাকা খরচ করে ওয়ালটন গ্রুপও। BSEC-তে যোগ দেওয়ার সময়ও শিবলী ছিলেন ঋণখেলাপি। তার সবসময় উঠা বসা ছিল তার চক্রের লোকজনদের সাথে। এই শিবলীর অধীনে থাকা অবস্থায় বিনিয়োগকারীদের স্বাধীনতাকে কবর দিয়েছিল BSEC। এমন সব ঘটনাগুলো ছিল পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রধান আলোচ্য বিষয়। শেয়ার বাজার ধ্বংসকারী শিবলী ছিলেন সাবেক আওয়ামী লীগ সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতি চক্রের সদস্য। বেক্সিমকো 3000 কোটি টাকা তথাগত বন্ড ছাড়ার অনুমোদন দেন এই শিবলী। এরপরে এইসব বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তোলা হয় বাজার থেকে। এই বছরের শুরুতে আরও 2500 কোটি টাকার বন্ড জারিতে আংশিক সফলও হয় বেক্সিমকো। শিবলী ন্যাশনাল ব্যাংকের টাকা পরিশোধের জন্য সিটি ব্যাংক থেকে ঋণ নেন। নীলদিগন্ত নামে ভুয়া প্রতিষ্ঠানের কাগজ বানিয়ে গৃহায়ণ ঋণ নেওয়ার মাধ্যমে হাতিয়ে নেয় সিটি ব্যাংক থেকে 10 কোটি 23 লাখ টাকা। তার স্ত্রী সেনিন রুবায়েতের নামে কোটি কোটি টাকার সম্পত্তি পাহাড় করেন শিবলী। যদিও স্ত্রী ছাড়াও অনেক নারীতে আসক্ত ছিলেন তিনি। বিভিন্ন সময়ে জড়িয়েছিলেন নারী কেলেঙ্কারিতে। বিনিয়োগকারীদের স্বার্থের রক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলেও শেয়ার বাজারের ধ্বংসের কুখ্যাত খলনায়ক শিবলী রুবায়েত হয়ে ওঠেন রাক্ষসের মতো এক ভয়াল ভক্ষক। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।